সঙ্গে। তাদের সঙ্গে ছিল 1000 সৈন্য, 100 ঘোড়া, 700 উট, নামকরা সব যোদ্ধারা, আবু জাহল, উতবা, সাব্বা, ওয়ালিদ ইবনে ওয়াতুবা, এবং তাদের সঙ্গে আরো ছিল বাদ্যযন্ত্র, নারী ও ভোজ। যেন এটি এক যুদ্ধ নয়, এক উৎসব। তাদের উদ্দেশ্য ছিল শুধু কাফেলাকে রক্ষা নয়, মুসলিমদের চিরতরে ধ্বংস করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতে পারলেন যুদ্ধ অনিবার্য, তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সবাই বললেন, আমরা প্রস্তুত, আপনার নির্দেশের অপেক্ষায় আছি। তখন হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন সেই বিখ্যাত কথা, হে আল্লাহর রাসূল, আপনি সমুদ্রের দিকে ইঙ্গিত করুন, আমরা তাতেই ঝাঁপিয়ে পড়ব। আমরা বলবো না যেমন বনি ইসরাইল বলেছিলেন, তুমিও তোমার রব গিয়ে যুদ্ধ করো, না, বরং আমি বলি আপনিও আপনার রব চলুন, যুদ্ধ করি, আমরা আপনার সাথে আছি। মুসলমানরা অবস্থান করলেন বদরের পাশে এক কূপের কাছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতেই আল্লাহর দরবারে সেজদানত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। তিনি বললেন,